এগুলো দারুণ ক্রিস্পি হয়, দেখবে খুব ক্রিস্পি হয় এই বড়াগুলো, আর টেস্টিও হয়। এই দেখো, ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি হলো চিংড়ির পকোড়া বা চিংড়ির বড়া। ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে আর বাগদা সাইজের এই চিংড়ি মাছ নিয়ে এই ক্রিস্পি, সফট এবং সুস্বাদু চিংড়ির পকোড়া বা চিংড়ির বড়াগুলো করা যায়। এগুলো চা কফি দিয়ে খুব সুন্দর মানায়, বা মসুর ডাল অড়হর ডাল দিয়ে ভাতের সঙ্গে চিংড়ি মাছের পকোড়া বেস্ট। চিংড়ি মাছের পকোড়া করতে কুচো চিংড়ির তুলনায় ঠিক এই সাইজের চিংড়িটা নেবে, মানে বাগদার মতো সাইজের চিংড়িগুলো হয় সেটা, বা তার থেকে একটু ছোটো। বাট কুচো চিংড়ির পকোড়ার থেকে চিংড়ির চপ বেশি ভালো লাগে। যেহেতু আমরা এখানে চিংড়ির মাছের পকোড়া করছি, তাই এই সাইজের চিংড়িটা এর জন্য বেস্ট। এই তেলেতেই পকোড়াটা ভাজবো, কারণ চিংড়ি মাছ ভাজতে এমন কিছু তেল লাগে না। চিংড়ি মাছটা কড়া তেলে ছাকা করে ভেজে তুলে নিলাম। এর মধ্যে দেব একটা ছোট সাইজের গোটা পেঁয়াজ, বা খুব বড় সাইজের পেঁয়াজ হলে হাফ পেঁয়াজের টুকরো কুচি করে। টমেটো বীজ ছাড়িয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো রয়েছে, সেটাও কুচি করে নিয়েছি বীজ ছাড়িয়ে, অ্যাড করে দিলাম। 1 ইঞ্চি আদা 3 টুকরো করা আছে। চিংড়ি মাছের পকোড়াতে রসুন বেশি লাগে, মোটামুটি এতগুলি রসুনের কোয়া অ্যাড করলাম। এই লম্বা লঙ্কাগুলোর ঝাল কম আছে, তাই 2টো লঙ্কা দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা অ্যাড করবে। অল্প একটু ক্যাপসিকাম টুকরো অ্যাড করবো। পারবয়েল রাইস, গোটা চাল এখানে 1 টেবিল স্পুন মতো নিয়েছি। তোমাদের ঘরে চালের গুঁড়ো থাকলে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। কর্ন স্টার্চ পাউডার, এটা বাইন্ডিং এর জন্য। একবার মিক্সার গ্রাইন্ডারে স্মুথ ব্লেন্ড করে নেবো, তারপরে আরো কটা মশলা মেশাবো। একবার ড্রাই ব্লেন্ড করেছি। 2 চামচ ঘরে পাতা টক দই, অল্প একটু চিনি। চিংড়ি মাছ ভাজার সময় নুন হলুদ দিয়ে মেখে ম্যারিনেশন করে ভেজেছিলাম 5 মিনিট রেখে দিয়ে, তাই জন্য নুনটা তোমরা স্বাদ মতো বুঝে দেবে। আমি এখানে 1 চামচ নুন দিলাম। জিরে গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে 2 চামচ দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। গরম মশলা গুঁড়ো 3 চা চামচ, আর হাফ চা চামচ মতো বিট নুন, 1 চামচ আমচুর পাউডার। দইয়ের মধ্যে অল্প একটু ময়েশ্চার আছে, আর তাতেই এটা স্মুথ ব্লেন্ড করে নেব। যদি মনে হয় প্রয়োজন মতো 1 চামচ বা 2 চামচ মতো জল অ্যাড করতে পারো, তবে খুব বেশি জল অ্যাড করবে না, কারণ অলরেডি দই দিয়েছি। দইয়ের মধ্যে একটা ময়েশ্চার বা দইয়ের নিজস্ব একটা জলের পোর্শন রয়েছে, তাতেই এটা স্মুথ ব্লেন্ড হয়ে যাবে। এই দেখো স্মুথ ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে পুরো ব্লেন্ডের মশলা ঢেলে দেবো। ঠিক এরকমই একটা ক্রিমিশ টেক্সচার হবে, একদম স্মুথ ব্লেন্ড, কোনো প্রকার দানা থাকবে না। 2 টেবিল স্পুন ড্রাই কোকোনাট পাউডার, 1 টেবিল স্পুন যে কোনো রিফাইন্ড ফ্লোর, আমি এখানে ময়দা দিয়েছি। তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো, যেহেতু আমি অলরেডি কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়েছি, বা তাতেই মনে হয় আমাদের বাড়ির লোকজনের জন্য ঝালটার পরিমাণটা একটু বেড়ে গেছে। তোমরা যদি আরও বেশি ঝাল খাও তাহলে আরও কিছু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো, পেঁয়াজ কুচি অ্যাড করতে পারো, ধনেপাতা কুচি অ্যাড করতে পারো। আমি এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি মেশাইনি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা কুচির পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি মিশিয়ে যদি পকোড়াটা করা হয় সেটা আরও বেশি টেস্টি হয়। তবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ছাড়াও এই বড়াটা আরও বেশি সফট, ক্রাঞ্চি এবং টেস্টি হয়। বড়া বা পকোড়া বলতে পারো, আমরা তো বাঙালি তাই বড়াই বলি বেশিরভাগ সময়। তেল গরম চাপিয়ে দিয়েছি। যেই ডুবো তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেলতেই এই পকোড়াগুলো ভাজবো। তেল খুব গরম হয়ে
স্মোকিং হিট পয়েন্টে পৌঁছলে তারপরে ওভেনের ফ্লেমটা লো করে দিয়ে বড়াগুলো ছাড়বে। তেল খুব গরম হওয়ার আগেই বড়াগুলো ছাড়বে না। বড়া বা পকোড়া, আমি অনেক সময় পকোড়াকে বড়া বলে ফেলছি, তাই তোমরা কিছু মনে করো না। পকোড়াগুলো খেতে দারুণ টেস্টি হয়। এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, যখনই তেলে ছাড়লাম, চা কফি দিয়ে দারুণ মানাবে। আবার যদি গরম ডালের সঙ্গে ভাত দিয়েও খাও, কত দারুণ মানাবে। তবে এই ক্ষেত্রে রসুন সাম্বার মশলা দিয়ে অরহর ডাল করবে, তাই দিয়েই পকোড়া খাবে, বা মুসুরির ডাল দিয়েই পকোড়া খাবে ভাতের সঙ্গে খেয়ে। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর এরকম করে গরম তেল নিয়ে বড়াগুলোর উপর দিয়ে দেবে। তাতে করে পেছনের পিঠটা ভাজা হতে হতে সামনের পিঠটাও গরম তেলে একটু হালকা ফ্রাই হয়ে যাবে। সারাদিন একা হাতে সমস্ত কাজ করি। যশের মায়ের কাজ, যশের বাবার কাজ আমি একাই করি, প্লাস সংসারের কাজ, ওকে স্কুল পাঠানো, পড়ানো, নিজের কিছু কাজ, ঘরে রান্না বান্না, গৃহস্থালির কাজ। তার সঙ্গে এই ভিডিওর জন্য আলাদা করে রান্না করার সুযোগ পাই না, এর মধ্যেই কিছুটা অ্যারেঞ্জ করে করি। আমার ছোটো রান্নাঘরের মধ্যে অত অ্যারেঞ্জ করার উপকরণও নেই, যেটুকু আছে সেই সাধ্যের মধ্যেই করি। তবে রান্নাগুলোর স্বাদ খুবই টেস্টি হয়, এবং এই পদ্ধতিতে রান্না করে তোমরাও বাড়িতে করে দেখো, তোমরাও নিরাশ হবে না। আবার উল্টো পিট করে দেবো। এভাবে বড়া ভাজতে ভাজতে এই ফুটন্ত গরম তেল বড়ার ফ্রন্ট পার্টে দিয়ে দিলে বড়াটিকেই সমানভাবে ভাজা হয়। তাই আমি এই পদ্ধতিটা যে কোনো পকোড়া বা বড়া জাতীয় বিষয় ভাজার সময় অনুসরণ করি। কদিন পরে আমার চিকিৎসারও সময় চলে আসছে। যে কদিন চিকিৎসা করতে যাব, সে কদিন তোমাদের ওইখানকার হসপিটাল ট্রিটমেন্ট চিকিৎসার আপডেট দেবো। সে কদিন তো রান্না করতে পারবো না, কারণ রান্না করার তো অ্যাকোমোডেশন থাকবে না, এখানে আমি নিজেই রুগী। ভাজা কমপ্লিট। অয়েল অ্যাবজর্ব পেপার বা সাদা টিস্যু পেপারের উপরে তুলে নেবে বড়াগুলো। তেলটা একটু টেনে এলে তবে তোমরা প্লেটে সার্ভ করবে। একটু চ্যাপটা চ্যাপটা করে দেবে, তাহলে বড়ার সব দিকটা সমানভাবে ভাজা হবে এবং বড়াগুলো প্রচণ্ড ক্রিস্পি হবে। তোমরা যারা নতুন রান্না করছো, তারা এরকম গরম তেলে ডিরেক্ট হাত দিয়ে বড়া ভাজতে গিয়ে ভয় পেতে পারো। আমারও ওরকমই হতো। তাদের ক্ষেত্রে একটা টেকনিক, কোনো একটা সময় শর্ট কন্টেন্ট করবো, দিয়ে আপলোড করবো, তখন তোমরা দেখে নিও। ওটা চামচ দিয়েও করা যায়। এরকম করে তেল দিয়ে দিলে বড়াগুলোর পেছন পিঠটা হালকা ভাজা হতে হতেই সামনের পিঠটাও কিছুটা ভাজা এগিয়ে থাকবে। এটা একটা লট ভাজা হয়েছে। এগুলো দারুণ ক্রিস্পি হয়, দেখবে খুব ক্রিস্পি হয় এই বড়াগুলো, আর টেস্টিও হয়। এই দেখো, দেখো
ঠিকঠাক ছবিটা আসছে তো? দারুণ খেতে হয়। যারা ফুড লাভার, রান্না করতে করতেই অর্ধেক ভরা সেখানে খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয়। তবে রসুনটা বেশি করে দেবে, একটু বেশি পরিমাণ রসুন। এখানে 150 গ্রাম মতো চিংড়ি আছে, মানে খোসা খোসা ছাড়িয়ে নেওয়ার পরে 150 গ্রাম। দেখো খেতে ব্যস্ত হয়ে পড়েছি, এদিকে বড়ার উপরে গরম তেল দিতে ভুলে গেছি। এটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, এবার রেডিশ ব্রাউন করব। এই আঁচটা অল্প একটু মিডিয়াম ফ্লেম করলাম, প্রথমে লো ফ্লেমে ভাজছিলাম। লো ফ্লেমে স্লো কুক ওয়েতে এই বড়া বা পকোড়াগুলো ভাজলে কি সুবিধা হয় বলো তো? বড়া বা পকোড়ার সমস্ত দিকের পোর্শন, এমনকি ভেতরটাও ভালোভাবে ভাজা হয়, কোনো দিকটা কাঁচা থাকে না। আর তাড়াহুড়ো করে খুব গরম ফ্লেমের মধ্যে, পুরোটাই গরম, মানে মিডিয়াম বা হাই ফ্লেম রয়েছে ওভেনে, সেই অবস্থায় ভাজছি, তাহলে বাইরেটা লালচে রঙের হলেও ভেতরটা কাঁচা থাকে। আমি মনে হচ্ছে রান্না করতে করতেই 2-3টে খেয়ে নেবো বা অর্ধেক খেয়ে নেবো, এত টেস্টি। যশ এই বড়াটা খেতে খুব ভালোবাসে। যদিও এই অয়েলি ফ্রাইগুলো বাচ্চাদের বুঝে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই দেওয়া উচিত, অল্প পরিমাণে। যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করাই উচিত। এগুলো ভাজা হতে হতে ওইদিকে আরও 2-3টে বড়া ছেড়ে দিই, তাহলে আমার পুরো পেস্টটা শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু এরকমভাবে গরম তেলে আমার মতো বড়া ছাড়ার সময় হাত দিয়ে চ্যাপটা করো না, চামচ দিয়ে করবে। হ্যাঁ, ব্যাস পুরো শেষ, যতটা বড়া মেখেছিলাম। এই যে একটা লট না 2টো লট রেডি হয়ে গেছে বড়া, আর লাস্টের পোর্শনটা ভাজছি। বড়ার বাইন্ডিংয়ের সময় ঠিক যতটুকু কর্নস্টার্চ পাউডার এবং ময়দা দিতে বলেছি ততটুকুই দেবে, তাতেই সুন্দর বাইন্ডিং হয়ে যাবে এবং একটা বড়াও ভাজার সময় ফাটবে না। কিন্তু আর বেশি যদি কর্নস্টার্চ বা ময়দা দাও তাহলে বড়ার স্বাদ নষ্ট হয়ে যাবে, সফট এবং ক্রাঞ্চিনেস চলে যাবে এবং বড়াগুলো শক্ত হয়ে যাবে, আর চিংড়ি মাছের বড়া বা পকোড়ার সেই স্বাদটা পাওয়া যাবে না। চিংড়ি মাছের পকোড়া রেডি অ্যান্ড সার্ভড। এটা তোমরা কাসুন্দি সস, টমেটো, চিলি সসের সঙ্গেও সার্ভ করতে পারো। চা কফির সঙ্গে তো দারুণ মানায়। কেয়ার অফ লাইফ মুভমেন্টসে এই কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো এবং কেয়ার অফ লাইফ মুভমেন্টের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার অফ লাইফ মুভমেন্ট। এই চিংড়ি মাছের পকোড়া বা বড়াগুলো ঠিক যেমন সুস্বাদু খেতে, তেমন ক্রিস্পি, ক্রাঞ্চি এবং সফট একটা টেক্সচার রয়েছে। এটা শুধু শুধুও খেতে ভালো লাগে।